আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিস কোলম্যান কি বাংলাদেশে নতুন কোচ হচ্ছেন কিনা দেখুন বিস্তারিত। ফিস কোলম্যানকে নিয়ে বাফুফে এখন ছেলে খেলা করতেছে। বাফুফে দর কষাকষি করতেছে ফিস কোলম্যানের সাথে বাজারে পণ্যের মতন। বাফুফের কথা হলো গিয়ে ফিস কোলম্যানকে কোচ কাবরেরা যত বেতন দিয়েছেন তার থেকে একটু বেশি বেতন দিবেন, এই কথা বলতেছে বাফুফে। ফিস কোলম্যানে বাফুফের কাছে দাবি করছে অনেক আগ থেকেই 26,000 মার্কিন ডলার, যা বাংলাদেশে প্রায় 30 লাখ টাকার মতন মাসে। বাফুফে কাবরেরাকে মাসে বেতন দিত প্রায় 16,000 ডলার। তাই বাফুফে এখন বলতেছে কাবরেরা যেত বেতন দিত তার থেকে একটু বেশি, কাবরেরার থেকে হালকা একটু বেশি বেতন দিবে ফিস কোলম্যানকে। বাফুফে বলতেছে ভাই কই কাবরেরা কই ফিস কোলম্যান, যিনি রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলদেরকে কোচিং করে এসেছেন, তার সাথে কাবরেরা তুলনা দিতেছে বাফুফে। ভাই বাংলাদেশে কোচ নিয়ে কিছু যদি অত সিন্ডিকেট হয় তাহলে বাংলাদেশে ফুটবল কিভাবে আগাইবে? বাংলাদেশে আমরা শুধু এদেরকে সামলানোর জন্য ভালো একজন কোচ না আসলে বাংলাদেশের ফুটবল কোনোভাবে আগাবে না। বাফুফের কাছে তাই একটি অনুরোধ থাকবে, ফিস কোলম্যানকে বাংলাদেশে কোচ হিসেবে আনবেন। তো ফিস কোলম্যান কিন্তু গ্যারেথ বেলের ওয়েলসকে তুলেছিলেন ইউরো সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মতন দেশকে তিনি হারিয়ে ইউরো সেমিফাইনালে তুলেছিলেন ওয়েলসকে। বেলজিয়ামের টিমের মধ্যে অসাধারণ সব তারকা থাকার পরেও তারা ইউরো সেমিফাইনালে যেতে পারছে না, একমাত্র কারণ হলো ফিস কোলম্যান। বেলজিয়ামের মধ্যে কেভিন ডি ব্রুইনে, হেজেন হ্যাজার্ড এবং লুকাকুর মতন তারকা ফুটবলার থাকার পরও তারা ইউরোর কোয়ার্টার ফাইনালে ওয়েলসের সাথে আইরে বাড়িতে গেছিল। আর বেলজিয়ামকে আড়িয়েছিলেন খালি একমাত্র ফিস কোলম্যান। তিনি গ্যারেথ বেলদের মতন তারকাদেরকে হ্যান্ডেল করে তিনি ইউরো সেমিফাইনালে তুলেছিলেন ওয়েলসকে। তো বাংলাদেশে বাফুফে বুঝতেছে না তিনি কিরকম কোচ, তাই তার সাথে বেতন নিয়ে দর কষাকষি করতেছে। বাফুফে ওয়েলসের সাবেক কোচকে দাম দিতেছে না। তো 15 তারিখ দেখা যাবে কে বাংলাদেশে কোচ হচ্ছেন।